নমস্কার বন্ধুরা, আজকে রান্না শুরু হচ্ছে আবার। সেই কালকের পাঙ্গাস মাছ ছিল চাকাগুলো, সেইগুলোকে আমি আজকে ভেজে নেব। কেননা আমি তো একা অতগুলো মাছ খেতে সম্ভব হয় না না। তো এর জন্য তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এই দেখো মাছগুলো আছে, আমি তেলটা গরম করেছি। তো আমি এখন মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা। তো আবার একটু হালকা ভেজে নেবো গরম করে। আর এই দেখো, এখানে আছে আলু, পেঁয়াজ, কচু। আলু, পেঁয়াজ, কচু। আর ব্লেন্ডারে আমি আজকে মিক্স করেছি আদা দিয়ে, আদা, জিরে, আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি আজকে রান্না করব। এখানে কোনো গুঁড়ো মশলা দেবো না, ঘরোয়াভাবেই রান্না করব আমি আজকে ব্লেন্ডারে করে। এখানে কিন্তু আজকে টমেটোও দেবো না, টমেটোও দেবো না রান্নায়। তোমরা এইভাবেও রান্না করতে পারো বন্ধুরা। এটা হচ্ছে সহজ পদ্ধতি। যে বাইরে থাকো, বাইরে কাজে আছো, তাদের উদ্দেশ্যে বলছি, যারা রান্না করে খেতে হয়। শর্টকাটে পাঙ্গাস মাছের কীভাবে রান্না করবে টেস্টফুল, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে। আমি আছি, মাছটা হালকা একটু ভেজে নেব, যেহেতু কালকে বাজারে গেছিলাম না, এর জন্য। কালকে ভেজে রেখেছিলাম, এর জন্য একটু আজকেও ভেজে নেব। কেননা মাছটা একটু নাহলে গ্যাস গ্যাস টাইপের হয়ে যাবে। আর কিভাবে পাঙ্গাস মাছের গ্যাস কাটাতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। কিন্তু খাবে একটু টের পাবে না কেউ যে তুমি পাঙ্গাস মাছ খাচ্ছি। তো আমি আছি তোমাদের সঙ্গে, ভিডিওটা একটু বড় হবে, একটু দেখো। তো আমি আজকে পুরো প্রপারলি রান্নাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি আছি বিশ্বজিৎ বিশ্বাস তোমাদের সঙ্গে বন্ধুরা। তো আমার হাতের, ছেলেদের হাতের রান্না আজকে আইটেমগুলো দেখে নেবে যে কী সুন্দর রান্না করতে পারি। তো অনেক দিদিরা ভুংমাং রেসিপি দিচ্ছে ইউটিউবে, তাদের উদ্দেশ্যে বলছি যে রান্না জানো না ঠিক আছে, কেউ কালো জিরে দিচ্ছে, কেউ দিচ্ছে। সোমবারে আমরা কী দিই? জিরে। জিরে সোমবার দেয় মাসে, কিন্তু কালো জিরে কিসের জন্য দেয়? তো আমি তোমাদের সঙ্গে আছি বিশ্বজিৎ বিশ্বাস, তো আমার সঙ্গে থাকো। এবার দেখো রান্নার কুকিং। আমি তোমাদেরকে এখন রান্নার কুকিং দেখাবো। মাছগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে বলে এক সোমবারে রান্না। একবারে আমি রান্না করবো এক সোমবারই। এই যে জিরেটা ফোড়ন দিচ্ছি আমি, এক ফোড়নে রান্না। এই যে কিছু সামথিং জিরে আমি ছেড়ে দিলাম। এখানে তুমি শুকনো লঙ্কা, তেজপাতা দিতে পারো, আমি তেজপাতা দেবো। তো তোমরা এখানে শুকনো লঙ্কা ঘরে যদি থাকে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে। আমি এক পিস তেজপাতা দিচ্ছি এটার ভিতরে। আজকে নতুন আইটেমের রান্না হবে, তো বন্ধুরা দেখে নাও একটু দাদা ভাইয়ের রান্না। তো নতুন আইটেমের রান্না হচ্ছে আজকে। কালকে করেছিলাম এক আইটেম, আজকে আলাদা। একই মাছ, কিন্তু একা থাকি তো অত মাছ আমার ডেলি আনা সম্ভব নয় রোজ। তো আমি কালকে বেশি করে 300 মাছ এনেছিলাম, তো আমি একা খাই। তো এর জন্য আমার দুবেলা হয়ে যায়, দুদিন। তো আমার মাছ 3 পিস বেঁচে ছিল, এটা দুবার খাবো আজকে। রাত্রে রুটি হবে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো, তারপরে আমি আলু আর কচু দেবো। আজকে কচুগুলো কিন্তু আমি চিনিনি, কালকে চিড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে গোল গোল আছে, রসগোল্লা। এটা হচ্ছে রসগোল্লার মতন দেখাচ্ছে না বন্ধুরা, তো আজকে গোল গোল আছে, চিড়ে দিইনি। তো আমি একটু পেঁয়াজটা ভেজে নিই। তো আমার বড় সিলিন্ডারে গ্যাসটা শেষ হয়ে গেছে, এর জন্য ছোটো ওভেনে রান্না করছি বন্ধুরা। অর্ডার দিয়েছি। পেঁয়াজটা হালকা আমি ভেজে নেবো। তোমরা এভাবে পেঁয়াজটা হালকা ভেজে নেবে, একদম বেশি ভাজবে না, তাহলে পেঁয়াজটা একদম হয়ে যাবে। হালকা ভেজে নেবে। এবার আমি আলু আর কচুটা দিয়ে দেবো। একা মানুষ, 1 পিস আলু কাটলে আমার 4 পিস আলু হয়ে যাচ্ছে। তো আমি একটাই আলু কাটছি। এবার এখানে কচুটা দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো
এবার দেবো স্বাদ মতন নুন, যে যেরকম লাগে। তো তোমরা একটু হালকা দিয়ে নেবে, ঝোলে একটু চেক করে তারপর ট্রাই করবে, নাহলে নুনটা বেশি হতে পারে। তো আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ডারে করা যে মশলাটা আছে, মশলাটা ঢেলে দেবো এর মধ্যে। এই দেখো, এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, জিরে আর আদা। তো আমি এই মশলাটাকে দিয়ে দিলাম। তো আমি একটু জল দিয়ে দিলাম হালকা, মশলাটাকে কষতে হবে। তোমরা এভাবে মশলাটাকে জল দিয়ে একটু একবারে জলটা দিয়ে দেবে, যাতে মশলাটা কষা হয়। যত কষবে তত ভালো লাগবে। আমি গ্যাসটা কম ছিল, বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, আজকে রান্নার আইটেম। তো এখানে আমি দিয়ে দিয়েছি হালকা মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এবার কালারটা কি হয়েছে, দেখতে পাচ্ছ? তো এটাকে আমি কষে নেবো, ঠিক আছে? তোমরাও এইভাবে কষে নেবে। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এইভাবে ঢাকা দিয়ে দিবে, দেখবি অনেকটা টেস্টফুল হবে। যত মশলাটা সিদ্ধ হবে বা কষবে, তত ভালো খাবার, তত সুস্বাদু খাবার হবে। আমি আছি তোমাদের সঙ্গে সবসময়, নতুন নতুন আইটেমের রান্না নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো যে সকল বন্ধুরা বা দাদা ভাই বাইরে থাকো, শর্টকাটে রান্নার পদ্ধতি বলছি, এটাই শর্টকাটে একবারে, এর চাইতে শর্টকাট হয় না। আর কালকে দেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে, ওটাও শর্টকাটে মাছের ঝোল রান্না করার পদ্ধতি। ইলিশ মাছ কিন্তু সর্ষে দিয়ে রান্না করলে বেটার লাগে। ইলিশ কিন্তু সর্ষের ইলিশ। তো ইলিশ মাছ যখন রান্না করবো, সর্ষে হালকা থাকবে। সর্ষে দেওয়ার মধ্যে অনেকটা বেশি দিলে তিতো হয়ে যায় সর্ষে। সর্ষের পরিমাণ হালকা দিতে হয় যে কোনো ইলিশ রান্না করতে গেলে। আমি আবার নেড়ে দিচ্ছি, হালকা ঢেকে দিয়েছিলাম। তো মশলাটাকে আমাকে একটু কষাতে হবে। মাংস রান্না করতে গেলে মশলাটাকে কষিয়ে নিতে হয়, নাহলে টেস্ট আসবে না, স্বাদ আসবে না। তো তোমরা যে কোনোই সবজি রান্না করো না কেন, মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত কষবে মশলাটা, তত টেস্টফুল হবে খাবারটা। তো আমি জাস্ট 3 মিনিট থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব মশলাটা। তো তোমরাও ঘড়ি ধরে 3-4 মিনিটের মধ্যে কষিয়ে নিতে পারো। 1 মিনিট, তোমরা যদি জলের পরিমাণটা বেশি দিয়ে ফেলো, তো তোমাদের 1 মিনিট বেশি লাগতে পারে। তো এটা তোমাদের মধ্যে টাইম মেনটেন করবে। আমার যেটা টাইম, আমি তোমাদেরকে ঘড়ি ধরে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে টাইমার আছে। তো আমি মানে 7-এ স্টার্ট করেছি, 8-9 2 মিনিট হচ্ছে। 2 মিনিট টাইম দেখাচ্ছে আমার, এখনও 2 মিনিট কমপ্লিট হয়নি। তো আমি 4 মিনিট, আরও 2 মিনিট করব। তার মধ্যে আমি 3 বার নেড়ে দেবো। তো আবার একটু, নালে মশলাটা লেগে যাবে ভাই বন্ধুরা, মশলাটা লেগে যাবে। একটু পর পর নাড়া না দিলে মশলাটা লেগে যাবে। তোমরাও এভাবে মশলাটার সঙ্গে, মানে যে সবজিগুলো আছে, আলু আছে, কচু আছে, এর সঙ্গে যাতে মশলাটা একটু তেলে, আর যে মশলাটা দিলাম জিরে, কাঁচা লঙ্কা, এটা যেন মিক্সার হয়, তেলের সঙ্গে যেন মিশে যায়। তো এটার জন্য কষাতে হবে তোমাদের। পোলট্রির মাংস রান্না করতে গেলেও তো কষাতে হয় না, তো সেইভাবে, বা খাসি মাংস রান্না করতে গেলেও কষাতে হয়। তো আমি মাছ রান্না করছি, তো এটাও কষাতে হবে। কেননা মশলাটা যত কষবে তত ভালো লাগবে। পাঙ্গাস মাছের একটি গ্যাস থাকে, সেটাও দূর হবে। তো পেঁয়াজ তো দেবেই, পাঙ্গাস মাছ রান্না করতে গেলে পেঁয়াজ দিতেই হবে। তো আমার অনেকটা ক্লিয়ার চলে এসছে, যেহেতু এইখানে আলু আছে আর গাঠি কচু আছে, তো এগুলোও সিদ্ধ হয়ে যাবে এই ঢাকাতে।
এইভাবে ঢেকে দিলে এইগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আমার 3 মিনিট রানিং চলছে, আর 1 মিনিট টাইম আছে। তো আমি 1 মিনিটের মধ্যে প্রায় জল ছেড়ে দেবো। আমি আছি তোমাদের সঙ্গে সবসময়, অবিরাম ভালোবাসা সকলের জন্য। তো আমি তোমাদেরকে আজকে এত সুন্দর একটা রান্নার রেসিপি দেখাবো, যেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখাতে পারে, কোনো ছেলে মানুষ দেখাতে পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, কোনো ছেলে মানুষ এরকম রেসিপি দেখাতে পারেনি। আমি তোমাদেরকে দেখাবো, মেয়েরা যা পারে ছেলেরাও পারে, যদি চেষ্টা করা যায়। আমরা এরকম আধুনিক আধুনিক আইটেম নিয়ে আসবো, যেহেতু মহিলারাও পারবে না। ওপেন চ্যালেঞ্জ থাকলো দিদিভাই তোমাদের সঙ্গে। যেহেতু আমার রান্না খেতে হলে চলে আসতে হবে, গাড়িতে করে চলে আসবে, দেখবে দাদাভাইয়ের রান্না, হাতের রান্না। মাংসর থেকে তুমি সবজি, যে কোনো সবজি বলবে, ডাল, যে কোনো রান্না আমাকে কেউ হার মানাতে পারবে। ঝুঁকে গানে ভাইয়া। তো শুধু মাংসই রান্না করবো, মাছটাই পারবো। আর ডাল যদি রান্না করি, ডাল যা মমের মতন গলে যাবে, মমের মতন ডাল গলে যাবে। অনেকে ডাল রান্না করে ডাল গোটা গোটায় থাকে, গোটা গোটায় থাকে। আমি কিন্তু ডাল কোনো চামচ লাগবে না, এই চামচ দিয়েই আমি ডালটা ঘুটে দেবো। অনেকে ডাল গোটা, ডাল কাটারি লাগে, অনেক কিছু লাগে, অনেক দিদি ভাইদের অনেক যন্ত্রপাতি লাগে, কিন্তু আমার এইটা হলেই ডাল গোটা হয়ে যাবে। ডাল একদম মানে ময়দার মতন পিষে যাবে, যে আটা আছে না, আটার মতন পিষে যাবে, রুল ময়দার মতন একদম ফিনিশিং হয়ে যাবে। ডাল ঘুটলে ওইভাবে ঘুরতে হয়। তো আমি আজকে এই রেসিপিতে দেখাচ্ছি। তো আমার জাস্ট 4 মিনিট হয়ে গেছে। এবার আমি হালকা, মশলাটাও জল শুকিয়ে গেছে, তো আমি এবার একটু জল দিয়ে দেবো নেড়ে। তো আমি, তোমরা যে যতটা জল লাগবে, যদি আমি একা খাই আমার এখানে 2 বারের মতন আমি জল দিয়ে নেব। তোমরা যদি 3-4 জন থাকে তাহলে তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে। আমি 1 গ্লাস মতন জল দেবো, আমার হয়ে যাবে। দেখো 1 গ্লাস হয়েছে বোতলটা, এতটা জল দিয়ে আমি আর একটু দেবো, যেহেতু এইটুকুন জল আমার মানে উনুনে খেয়ে নেবে। এখানে জিরের গুঁড়ো আমি কিচ্ছু দেবো না। এবার জলটা দেওয়ার পরে আমি আবার ঢেকে দেবো। তো এইটা আমি মানে দ্বিতীয়বার সোমবারেও দেবো না, কিচ্ছু দেবো না, ফোড়নও দেবো না, কিচ্ছু না। অনেকে সোমবারা বলে, অনেকে ফোড়ন বলে, তো আমি দুটো ভাষাই জানি। তো আমি কিছুই দেবো না, এটা অটোমেটিক। আমি এরপরে হালকা যখন তোমার ফুট হয়ে যাবে, জলটা যখন ফুট ফুট হবে, তখন তুমি মাছটা ছেড়ে দেবে। আর তারপরে তুমি যেটা বললাম, যে আমার কাছে আছে, তোমাদের কাছে যে কোনো দোকানে পেয়ে যাবে, সানরাইজ মাছের জল মশলা, মাছের ঝোল মশলা, সরি, সানরাইজ মাছের ঝোল মশলা। দেখো বন্ধুরা, সানরাইজ মাছের ঝোল মশলা, এটা হালকা পরিমাণে দিয়ে দেবে। যেহেতু আমার এখানে অনেকে কমই থাকতে পারে, এর জন্য আমি এই মশলাটা ইউজ করি। তোমরা কোনটা কি ইউজ করার আমি জানি না, অনেকে অনেক রকম মশলা দেয়, আমি এই মশলাটা দিয়ে থাকি মাছের মধ্যে। মাছের ঝোল রান্না করলে এটা। আর মশলা ছাড়াও আমি চিকেন রান্না করতে পারি। তো আমি মাছের ঝোলও মশলা ছাড়া হয়, শুধু জিরে দিয়েও হয়ে যায়, কিন্তু এই মশলাটা দিলে আমার একটু ভালো লাগে। তো আমি জানি না মশলাটার টেস্ট কি, তো মশলাতেই টেস্ট হচ্ছে না আমার রান্নায় টেস্ট হচ্ছে, তো সেটা তোমরাও জানবে অবশ্যই। তো আমার প্রসেস ধরে রান্না করলে অবশ্যই সাকসেস হবে, ভালো লাগবে তোমাদের। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর কালার চলে এসছে জল দেওয়ার পরে, দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা কত সুন্দর লাল হয়ে গেছে। তো তেল ভাসবে মাছের ঝোলে, তেলে আর ঝালে যদি না ঠিক হয়েছে, তো মাছের ঝোল খেতে ভাল লাগে না। তেল আর ঝাল আর নুন, মাছের ঝোল রান্না করতে হলে তেল, ঝাল আর নুন, এই 3টে জিনিস যদি পরিমাণ মতো ঠিকঠাক হয় না, রান্না বাগের বাচ্চা হবে, একদম দুরান্ত রান্না হবে, দুরান্ত রান্না।
তো এত টেস্টিফুল রান্না হবে কি বলবো বন্ধুরা। তো দেখো মাছের ঝোলে নুন, যে কোনো রান্নায় নুন ঝাল, নুন ঝাল ঠিক হলেই সব কিছু ঠিক। আর জাল, মানে ঝোলটা একটু জাল, অনেকে দেখি ঝোল জালই হয় না, দিয়ে দেয় সেই জলের মতো। তো ঝোলটা একটু একটু জাল তো দিতে হবে, ঝোলের জাল, ঠিক আছে। আর তেল নুন ঝাল, তেলটা পরিমাণ মতন, নুনটাও পরিমাণ মতন, ঝালটাও পরিমাণ মতন, যদি খাপে খাপ মিলে যায় রান্নার টেস্ট হতে বাধ্য, তুমি কিছু দেওয়া না। তো আমি আসি তোমাদের সঙ্গে আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, নতুন নতুন আইটেম তোমাদেরকে দেখাবো আমি বন্ধুরা। প্রতিদিন আমার কাছ থেকে একটা করেই ভিডিও শ্যুট পাবে, রান্নার ভিডিও। তো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে কীভাবে রান্না করতে হয়, নতুন নতুন আইটেম, নতুন নতুন প্রসেস। রাত্রিবেলা রুটি বানানো দেখিয়ে দেবো, আজকে দুটো পোস্ট করবো, রাত্রিবেলা রুটি খাবো, রুটিটাই। নাহলে আমি দুপুরে একবারই রান্না করি ভাই, যেহেতু সকালে আমি টিফিন করে নিই, রুটি কলা পাউরুটি টিফিন হয়ে যায়, চা কফি ওইটা শহরে সবাই করে, তো আমিও ওইভাবে টিফিনটা করে নিই। তো তোমরাও যদি ওইভাবে টিফিন করো, দুপুরবেলা আমি একটার দিকে, মানে 1টা 1:30টার দিকে রান্না চাপাই, তো আমি সেই টাইমগুলো দেখে দেবো, একবারই রান্না করি, দুপুরে রান্না করি আমি, ওইটা রাত্রেও খেয়ে নিই। কেননা বারবার আমাদের রান্না করা সম্ভব নয়, আমরা ছেলে মানুষ, কাজে থাকি ভাই, কাজের ফাঁকে এসে রান্না করে খেয়ে আবার কাজে ঢুকতে হয়, কাজের ফাঁকে থেকে এসে রান্না করে খেয়ে আবার কাজে ঢুকতে হয়। তো আমরা একবারই রান্না করতে পারি, আমি নিজে একবারই রান্না করতে পারি, তো সেই রান্নাটা আমি দেখাবো। আজ 3 বছর ধরে আমি রান্না করে খাচ্ছি নিজে, আমি তোমাদেরকে সেই প্রসেসগুলো শিখিয়ে দেবো। যে ভাইয়েরা বাইরে আছো, তো এইভাবে আমার ভিডিওগুলো দেখবে কীভাবে রান্না করতে হয়, একদম ঘরোয়া উপায়। এখানে কোনো বাইরে খাবার খেতে হবে না তোমাকে, বাইরে কোনো মশলা নেই, পুরো ঘরের একদম পুরো মশলা। এখানে আমি আদার্স কোনো মশলা দিইনি, এখানে আছে হালকা পরিমাণে আদা দেবে, হালকা পরিমাণ শান্তি, 5-6টা মতো কাঁচা লঙ্কা দেবে। যদি ঝাল বেশি হয় তাহলে তুমি ঝাল কম খেলে সেরকম পরিমাণে দেবে, 4-5টা। হালকা পরিমাণে জিরে দেবে, জিরে দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে দেবে, বা যদি তোমাদের শিলনোড়া থাকে শিলনোড়া দিয়ে বেটেও নিতে পারো। তো জানি যে সকল বন্ধুরা বাইরে থাকে তাদের কাছে নেই, শিলনোড়া নেই, কিন্তু হেমানদস্তি থাকলে ওইটা দিয়েও পিসাই করে নিতে পারো, হেমানদস্তি দিয়েও কুটে নিতে পারো, যেহেতু আমি আগে করে রান্না করেছি। তো এখন মিক্সার হয়ে গেছে আর হেমানদস্তি তো চলছে না, তো তোমরা ওইটা দিয়েও রান্না করতে পারো। আমি আজকে ফুল স্কিম ভিডিওটা দেখাবো তোমাদেরকে, আমি অফ করছি না, ভিডিওটা অনেকটাই বড় হবে। আধা ঘন্টার ভিডিও হবে, 18 মিনিট হয়ে গেল, আরও 10 মিনিট চলবে, 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আমি তোমাদেরকে আজকে সঠিক উপায়ে মাছের ঝোল রান্না করাটা শেখাতে পারবো। তো যে সকল দিদি ভাইরা মেসে থাকো বা দূরে পড়াশোনা করো বা কাজে চাকরি করো, তাদের শর্টকাটে রান্না জানো না, শর্টকাটে কীভাবে মাছের ঝোল, মাছ খেতে মন হচ্ছে মাছের ঝোল রান্না করতে পারছো না, তো আমার এই ভিডিওটা দেখবে, অবশ্যই অবশ্যই মাছের ঝোল রান্না করতে পারবে। যে কোনো মাছ, রুই মাছ একই পদ্ধতি, রুই মাছ রান্না করলেও একই পদ্ধতি, তুমি এইভাবে রান্না করবে বেটার হবে। এটা পাঙ্গাস মাছের উদ্দেশ্য নয়, রুই মাছ, চারাপোনা মাছ, তুমি হ্যাঁ সর্ষে দিয়ে রান্না করলে সেটা আলাদা, পোস্ত দিয়ে রান্না করলে সেটা আলাদা, রান্না অনেক জিনিস দিয়ে করা যায়, সেটা তোমার খেতে মনে হলো সেটা আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ তুমি এর মধ্যে শুধু পাঙ্গাস নয়, আমি এর মধ্যে চারাপোনাও দিতে পারি, রুই মাছও দিতে পারি, যেটা দেবো, এটা কিন্তু আমি মাছের ঝোল তৈরি করছি, কী মাছ সেটা বিষয়টা সেটা না, আমার এই ঝোলটাই টেস্টেবল হয়, মাছটা নয়। যে তরকারিটা হচ্ছে তো আমার, এই ঝোলটাই আমার টেস্টেবল হবে। তো এর জন্য আমি পরিশ্রম করছি। তো তোমরাও এইভাবে রান্না করবে, আমি রেসিপি দেখিয়ে দিয়েছি, আমি এখানে কোনো বাইরের কোনো মশলা নেই। আর তোমরা যদি নিজের ঘরে কিছু না থাকে, ব্লেন্ডার বা তোমার যে
মিক্সার মেশিন যদি না থাকে পিস করার জন্য, তাহলে তোমরা এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঠিক আছে, আমি কিন্তু আজকে ধনের গুঁড়োও দিইনি, জিরের গুঁড়ো ইউজ করিনি, তোমার হচ্ছে টমেটো ইউজ করিনি, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কাঁচা লঙ্কা আছে, জিরে আছে, হালকা পরিমাণে আদা আছে, আর তোমার হচ্ছে মানে আরে ভাই ভুলে গেলাম, সরি। তো আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার জিরে, জিরে দিয়ে গোটা জিরে দিয়ে আমি মিক্সারে পিস করে দিই। তোমরা কিন্তু ওটা না করেও কালকে শর্টকাটে রান্না করা যাকে বলে, তোমরা বাজারে কিনতে পাবে জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো কিনতে পারবে, ধনের গুঁড়ো কিনতে পাবে, তো হলুদ, কাশ্মীরি লঙ্কা এগুলো তো কিনতেই পারবে, সব কিছু আছে, আর লবণ, এগুলো যে রান্না করবে তার ঘরেই থাকে আশা করি, না হলে দোকান থেকে কিনে নিয়ে আসবে। তো এইগুলো দিয়ে রান্না করবে, দেখবে একই প্রসেসে। পেঁয়াজ দিতে হবে হালকা পরিমাণে, যে কোনো মাছের ঝোল রান্না করো না কেন, যদি ফাটাফাটি রান্না না হয়েছে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, নাহলে পেঁয়াজ কিন্তু তোমার ঝোলের মধ্যে দেখা যাবে। আর মাছের ঝোলে অনেকে পেঁয়াজ না দিয়েও রান্না করে, কেননা সেটাও টেস্টফুল হয়, আমি করে দেখাবো। তো পেঁয়াজ না দিয়েও মাছের ঝোল সুস্বাদু হয়। তো আমি পেঁয়াজ খাই, তো আমি পেঁয়াজ দিচ্ছি, যে পেঁয়াজ খাবে না পেঁয়াজ ছাড়া মাছের ঝোল, সেটাও আমি একদিন দেখিয়ে দেবো, কেননা পেঁয়াজ ছাড়াও মাছের ঝোল রান্না করা যায়, একই পদ্ধতি, মশলাগুলো একই থাকবে, পেঁয়াজটা থাকবে না। পেঁয়াজের বদলে ওইখানে যেগুলো দিয়েছি আলু, তোমার তারপরে হচ্ছে গাঁটি কচু, বা তুমি ওইখানে আলু, পটল বা যে কোনো সবজি, তুমি ডাঁটা, পুয়ের ডাঁটা, লাউ ডাঁটা, যেটা তুমি খেতে ভালোবাসো, কুমড়োর ডাঁটা, ওইগুলো দিতে পারো, বা এমনি তোমার কাটোয়া ডাঁটা, যেগুলো তুমি মানে ভালো লাগবে। তো অনেক সবজি আছে, তোমরা ওইগুলোও দিতে পারো, তো ওইগুলো দিলে আরও টেস্টফুল হবে। সবজি খাওয়া ভালো, আমরা সবজি খাই, আমরা জানি। তো বন্ধুরা, আমি এখন মাছটা দিয়ে দেবো, এই যে মাছগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, কেননা হালকা হালকা করে সাইড দিয়ে নাড়তে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে, হিট পেলে মাছটা ভেঙে যাবে বন্ধুরা। তো তোমরাও মাছটা দেওয়ার পরে হালকা সাইড দিয়ে হালকা করে খুন্তিটা নাড়াচাড়া করবে, নাহলে তো লেগে যাওয়ার ভয় থাকতে পারে, তো এর জন্য হালকা পরিমাণে নাড়াচাড়া করবে। এখনও আমার হাতে 8 মিনিট টাইম আছে, 30 মিনিটে ভিডিওটা হবে, আমি বলে দিচ্ছি আগের থেকে, তো 30 মিনিটই হবে। তো এখনও 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে আশা করি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। 30 মিনিট বা 31 মিনিট হতে পারে, জাস্ট 1 মিনিট এদিক ওদিক হতেই পারে। তো আমি 30 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করব। মানে আধা ঘন্টার মধ্যে ভাত তরকারি একসঙ্গে করা যায়, 1 ঘন্টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করে হয়ে যাবে তোমাদের। 1 ঘন্টা লাগবে ভাত তরকারি, যদি দুখানা উনুন থাকে, মানে দুখানা যেরকম আমার আছে, প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ওভেন আছে, বড় ওভেন, কিন্তু এটা গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি বুক করেছি, এর জন্য আমি ছোট সিলিন্ডার আমার এক্সট্রা আছে, তো আমি লোকালিটি থেকে গ্যাস নিয়ে আমি আবার রান্না করছি। তো আমার ওই বড়টা থাকলে আমার এতক্ষণ ভাতটা করেছি আগে, ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এবার তরকারিটা হচ্ছে। তো এরকম দুটো থাকলে আমার এতক্ষণ অনেকটাই সুবিধা হতো, তাহলে এতক্ষণ আমার রান্না আরও আগে দেখাতে পারতাম তোমাদেরকে। হালকা করে আমি চারিদিকটা একটু নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু এখনও নামিয়ে দিতে পারি, তো তোমরা এখন এই মুহূর্তে একটু ঝোলটা চেখে নেবে, কেননা লবণটা ঠিকঠাক হয়েছে কিনা জেনে নেবে। এটাকে আমি ঝোলটা টেস্ট করব এখন, যে কীরকম লবণটা হয়েছে। না বন্ধুরা, আমার হাতের আইডিয়া একদম কারেক্ট, যেহেতু আমি রান্না করি, তো
আমার অভ্যাস হয়ে গেছে, তো আমার যে লবণটা দিয়ে আর নেক্সট টাইম দিতে হয় না, আমার আশা করি দেবো না। তোমাদের সামনে আছি আমি, এই দেখো। তো আশা করি আমি আর লবণটা দেবো না। তো এইভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আমি আছি তোমাদের সঙ্গে সবসময়। তো শর্টকাটে রান্নাগুলো আমি তোমাদের পদ্ধতিগুলো শিখিয়ে দেবো। আধা ঘন্টা যে কোনো রান্নায় লাগবেই ভাই, মাছের ঝোল হোক মাংস হোক আধা ঘন্টা লাগবে। কিন্তু খাসির মাংসতে একটু বেশি টাইম লাগে, কেননা ওইটাকে গলাতে হয়। আর প্রেশার কুকার যদি থাকে তোমাদের, আধা ঘন্টায় খাসির মাংস রান্না করে দেখিয়ে দেবো। প্রেশার কুকার যদি থাকে, আধা ঘন্টায় খাসির মাংস রান্না। তো প্রেশার কুকার অনেকের আছে কিনা জানি না। তো তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল রাখবে। এখনো আমার হাতে 4টে মিনিট টাইম আছে, 4 মিনিটে আশা করি হয়ে যাবে। যেভাবে উনুনটা জ্বলছে, যেভাবে আমার গ্যাসটা ছাড়া আছে, 4 মিনিটে আশা করি হয়ে যাবে। তো আমি একটু মশলাটা হাতের কাছে রেখে দিই। আর তোমরা এখানে হালকা একটু গোলমরিচ, মানে যদি গরম মশলা হালকা করে, বেশি পরিমাণ দেবে না, মাংসের মতন দেবে না, হালকা একটা এলাচ বা একটা গরম মশলা হালকা একটু বেটে দিয়ে দিলে এই মানে যে পাঙ্গাস মাছের গ্যাসটা না ওইটা থাকে না বন্ধুরা। তো আমি আরেকদিন দেখে দেবো, আবার যদি কিছু না দিয়েও তোমরা রান্না করতে পারো। আমি যখন তেলটা ফোড়ন দিয়েছি না, তোমাদের যদি এলাচ থাকে তখন এলাচটা চিড়ে ওর মধ্যে ফেলে দেবে, 2-3খানা এলাচের দানা ফেলে দেবে, গোটা এলাচ, মানে মাঝখান থেকে একটু চিড়ে তেলের মধ্যে ভেজে নেবে, দেখবে টেস্টি হবে। এর জন্য আর আদার্স তোমাদের গরম মশলা দেওয়ার দরকার থাকবে না, গ্যাসও হবে না, কিন্তু এতটাই টেস্টেবল হবে, মানে সেন্ট হবে একটা। ওই সেন্টের জন্য বলছি আমি তোমাদেরকে, যে রান্নায় একটা সেন্ট লাগে না, মাংসর ঝোল গরম মশলা দিলে একটা সেন্ট বেরাবে দেখবে। তো মাছের ঝোলেও গরম মশলা ইউজ করা যায়, অনেকে দেয়, কিন্তু আমি নিজে ঘরে রান্না করছি তো নিজের মতন আমি গরম মশলা খাই না খুব। কালকে হালকা দিয়েছিলাম মাছের গন্ধটার জন্য, যেহেতু কালকে আমি মাছটা পুরোপুরি ভাজিনি। কালকে পেটি পেটি ছিল, তো পেটের যে মাছটা থাকে না, পুরো তেল, পুরো তেল একদম। অনেকে দেখবি ওই তেলটা না কীভাবে রান্না করে জানো বন্ধুরা, এইভাবে রান্না করার পরে তেলটা না ভেজে ছেড়ে দেয়, কিন্তু সুন্দর একদম লেভেল 2 হয়ে যায়। কিন্তু এত সুন্দর লাগে না খেতে, কি বলবো, তেলটা খেতে খুব টেস্টেবল লাগে। আমিও খেয়েছি অনেক জায়গায়, সে সুন্দর করে চিড়ে 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 রান্না করে একদম, তো অনেক সুন্দর লাগে। যে যেরকম অনেক ইসে দেখি শুয়োরের মাংস খায় না, একদম শুয়োরের মাংসর মতনই লাগবে, মানে দেখতে, কিন্তু খেতে মাছ, পাঙ্গাস মাছই একদম, পাঙ্গাস মাছই একদম ওরকম কাঁচা দিয়ে দিতে হবে। মানে এরকম গরম হয়ে গেছে, গরমে সিদ্ধ হয়ে যাবে, ওটাকে বলে ভাপা। ওটাকে বলে তোমার হচ্ছে পাঙ্গাস ভাপা, ভাপা পাঙ্গাস। মানে ওটা কোনো তেলে ভাজবে না, আমি তো কালকে হালকা তেলে ভেজে নিয়েছিলাম। ওটা পাঙ্গাসের গ্যাসই থাকবে, কিন্তু খেতে ভালো লাগবে, তেলটা এক ফোঁটা তেল গলবে না। যেরকম খাসির তেলগুলো চর্বিগুলো পরে দেয় না রান্না করার পরে, যাতে না গলার জন্য ঝোলের মধ্যে দিলে, তো ওরকমভাবেই হবে, একদম প্রসেস একই। তো ওইটাও তেল, তো আমি তেলগুলো রান্না করে ফেলেছিলাম কালকে, একা খাই বলে। আর চাকা 3 পিস আছে, এই 3 পিস আজকে আমার হয়ে যাবে। আজকে সারাতে দিন খাবো, কালকে দুবেলায় মেরে দিয়েছি 3 পিস। তোমরা একা যদি খেতে পারো 6 পিস তাহলে খেতে পারবে, তা আমি পারি না ভাই, আমি জাস্ট 1 পিস ভাতের সঙ্গে মাছ। তো বন্ধুরা, টাইম ওভার হয়ে গেছে, আমি এখন আমার মশলাটা দিয়ে দেবো। আর ঝোলটাও আমার ঠিক মতন চলে এসছে পরিমাণ, যেহেতু আমি 3বার খাবো আর ঝোল কমাবো না। তো আমি এবার স্টপ করে দেবো, যেহেতু মশলাটা দিলাম না, একটু নেড়ে চেড়ে নিই বন্ধুরা।
তোমরা এখানে আলুটা দেখবে সিদ্ধ হয়েছে নাকি, কতটা হয়েছে। তো গলে গেছে আমার পুরো, আমি এখন নামিয়ে দেবো, আর রাখবো না, হয়ে গেছে রান্না। স্টপ, স্টপ। তো এখন একদম 30 মিনিট, 30 সেকেন্ড, 31 সেকেন্ডই, 31 মিনিটই হয়ে গেল প্রায়। এই দেখো পুরো আলু দেখা যাচ্ছে, মাছগুলো দেখা যাচ্ছে গোটা। কালারটা কিরম হয়েছে বন্ধুরা, তো খেলেও আশা করি অনেক টেস্টফুল হবে, যেহেতু আমার হাতের রান্না কখনো খারাপ হয় না। তো একদিন চলে এসো বন্ধুরা, রান্না করে খাইয়ে দেখাবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা।